পৃথিবীর বৃহত্তম ওভারহেড রিজার্ভার হলো কলকাতার টালা ট্যাঙ্ক। ঐতিহাসিক টাইটানিক জাহাজ যে লোহা দিয়ে তৈরি হয়েছিল, টালা ট্যাঙ্ক তৈরি হতেও সেই রকম লোহা ব্যবহৃত হয়েছিল। এই টালা ট্যাঙ্কের জন্মটা কবে কিভাবে হলো চলুন জেনে নেওয়া যাক। 1717 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাট ফারুকসিয়রের কাছ থেকে 38টি গ্রাম অধিগ্রহণ করেছিল, যার মধ্যে 33টি ছিল বর্তমান কলকাতায়। আস্তে আস্তে কলকাতা যখন শহরে পরিবর্তিত হতে থাকলো এবং উন্নত থেকে উন্নততর হতে থাকলো, তখন স্বাভাবিকভাবেই প্রথম এবং প্রাথমিক কাজ হয়ে উঠল নাগরিকদের সুস্থ পানীয় জল সরবরাহ করা। কারণ যে কোনো সুস্থ বসতি এবং জনজীবন গড়ে ওঠার ক্ষেত্রে জলের গুরুত্ব সবার আগে। সেই সময় হেদুয়া, ভবানীপুর এবং ওয়েলিংটনে পুকুর কেটে জল সরবরাহ শুরু করা হয়। এরপর শহর বড় হতে থাকলো জনজীবন, জনবসতি, আর তাই নাগরিকদের চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর জল সরবরাহ করার জন্য মিস্টার ডেভেরাল 1901 সালে একটি ট্যাঙ্ক নির্মাণ করার প্রস্তাব দিয়েছিলেন এবং কলকাতা কর্পোরেশনের দ্বারা এই প্রস্তাব গৃহীত হয় 1902 সালে। 1903 সালে ডব্লিউ.বি. ম্যাককেবে এই বর্তমান টালা ট্যাঙ্কের সামান্য কিছু পরিবর্তন করেন, আর তাতে তখনকার দিনে টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 69,17,874 টাকা। এখন সমস্যা হলো, এত বড় ট্যাঙ্ক তৈরি হবে কোথায়? আজ যেখানে টালা ট্যাঙ্ক দাঁড়িয়ে আছে সেখানে এককালে প্রচুর পুকুর ছিল। এই পুকুর ভরাট করে তৈরি করা হয়েছিল এই ট্যাঙ্কটি। এই ট্যাঙ্কের জায়গা অর্থাৎ 482 একর জমি দান করেছিলেন বাবু খেলাত চন্দ্র ঘোষ নামক এক ব্যক্তি। তাঁরই জমিতে তৈরি হয়েছিল প্রায় 10 তলা বাড়ির সমান এই ট্যাঙ্ক। 1909 সালে তৎকালীন গভর্নর স্যার এডওয়ার্ড বেকার এই ট্যাঙ্কের শিলান্যাস করেন এবং 1911 সালে নাগরিকদের জল সরবরাহ করার জন্য খুলে দেওয়া হয় এই ট্যাঙ্কটি। তবে আশ্চর্যের বিষয় হলো, পুরোপুরি কাঠের পাটাতনের ওপর কোনো স্ক্রু ছাড়াই 321 ফুট বাই 321 ফুট বর্গাকার এই বিশালাকার ট্যাঙ্কটি এখনও গর্বের সাথে মাথা উঁচু করে মানুষকে জল সরবরাহ করে যাচ্ছে। প্রথমে টালা ট্যাঙ্কের ছাদটি ছিল চুনসুরকির, পরে ছাদটি 14 ইঞ্চি পুরু কংক্রিটের ঢালাই দিয়ে তৈরি করা হয়। টালা ট্যাঙ্কের ফাউন্ডেশনের কাজ করেছিল টি.সি. মুখার্জি অ্যান্ড কোম্পানি এবং কংক্রিট ফাউন্ডেশনের কাজ করেছিল রাজেন্দ্রলাল মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানি। স্টিলের কাজ করেছিল ইংল্যান্ডের ক্লিটেনসেন অ্যান্ড কোম্পানি। পরে ছাদটি যখন কংক্রিটের তৈরি হয়েছিল তখন কাজ করেছিলেন আরাকন্ড অ্যান্ড কোম্পানি এবং বাবু কালীশঙ্কর মিত্তির। 1,03,041 স্কোয়ার ফিটের এই ট্যাঙ্কটি এতটাই বিশালাকার যে অনায়াসে একটা ফুটবল স্টেডিয়াম ঢুকে যেতে পারে এই ট্যাঙ্কের ভিতরে। 4টি কম্পার্টমেন্ট যুক্ত এই বিশালাকার ট্যাঙ্কটি খুবই বিচক্ষণতার সাথে এবং বুদ্ধি দিয়ে তৈরি করা হয়েছিল, যাতে ট্যাঙ্ক পরিষ্কার করতে গেলে কোনোভাবে যেন জল সরবরাহ ব্যাহত না হয়। এত বড় আকারের ট্যাঙ্কটির জলধারণ ক্ষমতা শুনলে চোখ কপালে তুলতে আপনি বাধ্য। 90 লক্ষ গ্যালন জল ধরার ক্ষমতা রাখে এই বিশাল আকারের ট্যাঙ্কটি। এর উচ্চতা 18 ফুট, কিন্তু জল থাকে 16 ফুট পর্যন্ত। দমদম থেকে দক্ষিণের ভবানীপুর পর্যন্ত এই জল আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে পৌঁছে যায় প্রতিটি কলকাতাবাসীর ঘরে। এটা তো গেল ট্যাঙ্কের আকার নিয়ে বর্ণনা, কিন্তু তার সাথে এই ট্যাঙ্কটি এতটাই মজবুত যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন বোমা নিক্ষেপ করেছিল তখনও এটা ধ্বংস হয়নি, শুধুমাত্র 9টা ছিদ্র হয়েছিল। প্রচুর বড় বড় ভূমিকম্প এসেছে, কিন্তু কোনো ক্ষতিই হয়নি টালা ট্যাঙ্কের। এই বিশালাকার ট্যাঙ্কে ক্ষতি করতে পারলে কলকাতাকে কবজা করা যাবে, এই চিন্তা নিয়ে 1962-1971 যুদ্ধে চীন ও পাকিস্তানের কাছে সবচেয়ে বড় টার্গেট ছিল এই টালা ট্যাঙ্ক। কারণ পানীয় জল ব্যতীত মানুষের জীবন অচল। কিন্তু এই সমস্ত বাধা এবং প্রতিকূলতাকে দূরে ঠেলে আজও আমাদের বাঙালির তথা বিশ্বের গর্ব হয়ে রয়ে গেছে এই টালা ট্যাঙ্ক। জলের মাধ্যমে জীবনদান করে চলেছে কলকাতার প্রায় প্রতিটি ঘরে।